তখন এই ভিড় তুলে তখন আমরা ব্যাধি হাসলু গায়ের গ্রামের মানুষও ডাকিছি কিন্তু হলো আমাকে আস্থা দেয়নি। আমরা ঘাটা জায়গা ফেলে দিছি আর সিমনা খেলবে এই জন্য ওনার সাথে গন্ডগোল হয়ে আমরা রাস্তা ঘিরেছি। জয়পুরহাটের আক্কেলপুরে চরম দুর্ভোগে পড়েছেন বিধবা জাহানারা বেগম। অভিযোগ, পাশের দুই প্রতিবেশী তার বাড়ির মূল গেটের সামনে বেড়া দিয়ে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দিয়েছেন। ফলে বাড়ির বাইরে বের হওয়ার কোনো উপায় নেই তার। 3 ছেলে ও 1 মেয়ে থাকা সত্ত্বেও কেউ বাড়িতে থাকেন না। ছেলেরা চাকরির কারণে চট্টগ্রামে আর মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র। স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই বসবাস করেন জাহানারা বেগম। হঠাৎ চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি আটকা পড়েছেন তিনি। বিষয়টি চেয়ারম্যান, ইউপি সদস্য ও থানায় জানালেও এখনো কোনো সমাধান হয়নি বলে দাবি তার। ঘটনা কোনো কিছু লই বাবা, আমি এমনি হাঁটি, বুঝা পারছেন, হাঁটি আমার চটাস করে আমার স্বামী মারা গেছে। 40 দিন বরাবর হলো কোন সে ভরত পড়ছে, এরা ক্যাসার লাগছে, 2 ঘরে ক্যাসার লাগছে। লাগে আমাকে আসে পোষা ভাই কষো যে তুই ঘাটা দেওয়া যাবে না, তোর রাস্তা বন্ধ করবো। আমি তখন কেছি তোর 2টা পাও ধরেছি, আমার স্বামী আজ 4 দিন হচ্ছে মরছে, তো তোর 2টা হাত পাও ধরেছে, তোর আমার রাস্তাটা বন্ধ করিস না, আমার বাড়ানা খুব কষ্ট। ওইদিকে আমার স্বামী কবা ধোয়াছি, বুঝা পারছেন, পুকুরের ওই ছাওটা ধোয়াছি, আমি তো ওই ছাওয়া বাড়ান পারবো না। এখন এই জন্য আমার যাওয়া আসার খুব কষ্ট। এই জন্য আমি মেম্বারক পাও ধরেছি, চেয়ারম্যানও কানাছি, মেম্বারও কানাছি, আনে এই আস্থার জন্য। যখন এই ভিড় তুলে তখন আমরা ব্যাধি হাসলু গায়ের গ্রামের মানুষও ডাকিছি কিন্তু হলো আমাকে আস্থা দেয়নি। ওরা কয়েছে যে 1.5 হাত জায়গাতে ছাড় দেখি, 1 হাত জায়গা দে, 75 জালিয়া লাগে, আমি 75 জায়গা নিমো, লে তোকে আস্থা আমি কিলাকে দেবো, কিন্তু কই শোনেনি। এই দিক দিয়ে বেড়া দিয়ে রাখ দে, এই দিক দিয়ে হাঁটি, এই দিকে আমার আস্থা, এই দিক দিয়ে আমি যাওয়া আসা করি। উনি এখানে আসার পর থেকে আমি এখানে এই জায়গা রাস্তা হাঁটে, আমরা কোনো ব্যাধি বাধা কিছু হই না, কিন্তু এনার সাথে গন্ডগোল হওয়ার জন্য, সিমনা খেলার জন্য, ওনার সাথে গন্ডগোল হওয়ার জন্য আমাকে একটা আর কি আমরা ঘাটা জায়গা ফেলে দিছি আর সিমনা খেলবে এই জন্য ওনার সাথে গন্ডগোল হয়ে আমরা রাস্তা ঘিরেছি। ওই বাড়িটি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিসাহাপাড়া গ্রামে। জাহানারা বেগম মৃত ফুলবর রহমানের স্ত্রী। পক্ষ জায়গা নিয়ে ঘোরাঘুরি করে আর মাঝখানে একটা বাড়ি আছে ভিতরে, ওর জায়গাটা বন্ধ করে দিছে, তাকে আসতে দেয় না। আমার এই চা তো বুনো কচি আনে সরে দিয়ে দেওয়ালটা দিলে কলে এই খেসাল না থাকতো। কে দেওয়ালটা সরে দেয় নাই? আমার এই চা তো বুনো। কি নাম? নাজু। এই জ্ঞান আমার কিছু থাকতো না। স্থাপনা করতে গেলে সরকারি বিধানের মধ্যে 3 ফিট ছাড়তে হয়। গ্রাম পর্যায়ে 2 ফিটকে আমি রিকোয়েস্ট করে অনুরোধ করে বলছিলাম, হাতে পায়ে ধরে অসহায় মহিলাটা 2 দিয়ে 4 ফিট রাস্তা দেন। তো এই মানুষগুলা গাছ কাটতে রাজি হয়েছিল যে বাবা আমি 2 ফিট দিলে এইদিকে 2 ফিট লাও, কিন্তু উনি 2 ফিটও দিবে না, আমি 1 ফিটও দিব না। মানে এরকম মানে জুলুম করে কথা বলা, তোমার কত দূর কি ক্ষমতা আছে তুমি করো। গত 2 থেকে 3 বছর আগে একটা অভিযোগ আসে যে বাড়ির রাস্তা বন্ধ করে। আমি তৎক্ষণাৎ অভিযোগের ভিত্তিতে ওখানে পৌঁছাই এবং ওখানে স্থানীয় লোকজন নেয়, আমি বেড়াটা অবসান করে দিয়ে বাড়িতে চলাফেরা উন্মুক্ত করে দিই। পরবর্তীতে আমার কাছে আমি শুনতেছি বাড়িতে নাকি আবার ওইরকম বাঁশে বেড়া দিয়েছে। আমি জানি না, যদি আমার কাছে এরকম কিছু আসে, আমার গ্রামান্তরে যদি তারা অভিযোগ করে, আমি ব্যবস্থা নেব।